এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করা, দিনে যে যত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পেশ করতে পারবে, দুরূদ পড়বে, সে তত বেশি সফলকাম হবে। সাহাবায়ে কেরাম কেউ 100 বার পড়তেন, কেউ 500 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতেন। প্রত্যেক নামাজের শেষে, নামাজের শুরুতে যে আযান দেয়া হয়, আযানের পরও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম আমরা সেখানে কামনা করি। নামাজের শেষেও যখন আমরা দুরূদ পেশ করি, সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা স্মরণ করি। দিনে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা হয়, গুনাহ আপনি শেষ করতে পারবেন না। এই সোনার মানুষটা, তার চরিত্র কেমন ছিল, যার প্রশংসা আল্লাহ তাআলা স্বয়ং করছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি সুমহান আদর্শের উপরে, চরিত্রের উপর প্রতিষ্ঠিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের কাছ থেকে চলে গেলেন, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সহধর্মিণী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, জিজ্ঞেস করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, হ্যাঁ, আমরা কোরআন পড়ি। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিলেন, কানা খুলুকুল কোরআন, তার চরিত্র ছিল কোরআন। সেজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে যদি সত্যিকার অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হয়, আমাদেরকে কোরআন শরীফ বুঝে পড়তে হবে, কোরআন শরীফ মানতে হবে। এই কোরআন এবং সিরাত, রাসূলের জীবনী, এটি এক অপরের পরস্পরের জন্য পরিপূরক। কোরআন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছাড়া বোঝা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছাড়া বোঝা যাবে না, একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি প্রকৃত অর্থে ধারণ করতে হয়, বুঝতে হয়, অনুসরণ করতে হয়, কোরআনকেও আমাদেরকে ধারণ করতে হবে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে